আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা একে একে 2টি পর্ব শেষ করে ফেলেছি এবং আজকে আমরা শিখব এই যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলোর যে ব্যবহার এবং এই নুক্তার যে পরিচয় গত ক্লাসে আমরা শিখেছি, সেই নুক্তাটা যেইগুলো অক্ষর দেখতে একই রকম সিমিলার, সেই অক্ষরগুলোর নুক্তার ব্যবহার কেমন হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেমন দেখেন, এই বা, তা, সা, এই 3টা অক্ষর দেখতে একই রকম। আমরা যদি একটা দাগের নিচে একটা নুক্তা দেই তাহলে বা হবে। যেমন আরবি ভাষায় আমরা এই বা, তা, সা এইগুলোকে একটা দাঁতের মতো একটা চিহ্নর মতো বোঝানো হয় এবং এটা শেখানোর সুবিধার্থে বলা হয় এক দাঁত। এই এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ। আরও সহজে বলি, আমরা এই যে এরকম একটা চিহ্ন যদি দেই, এটাকে বলা হয় একটা দাঁত। এরকম একটা দাঁতের নিচে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে হবে বা। ঠিক তেমনি যদি একটা দাগের নিচে 2টা নুক্তা দেওয়া হয়, যেমন ধরেন এই যে একটা দাঁত, আমরা এই বাটাকে একটু ভেঙে ভেঙে শিখি, বা এর অর্ধেক যদি ভেঙে ফেলি এখান থেকে, তাহলে এইরকম একটা অংশ বের হয়ে আসে। আমরা এটাকে একটা দাঁত হিসাবে চিহ্নিত করতে পারি। এক দাঁতের নিচে একটা নুক্তা দিলে হবে বা, 2টা নুক্তা দিলে হবে ইয়া। ঠিক একটা দাঁতের উপরে একটা নুক্তা দিলে হবে নুন, 2টা নুক্তা দিলে হবে তা এবং 3টা নুক্তা দিলে হবে সা। তাহলে আমরা এই এক দাঁত দিয়ে 5টা অক্ষর কিভাবে পাই আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি সুন্দরভাবে। দেখেন, এইখানে প্রথমে আমরা একটা দাঁতে প্রথম অক্ষরটা লিখলাম বা, এরপরে একটা পরের দাঁতের অক্ষরটা লিখলাম ইয়া, এরপরে অক্ষরটা হচ্ছে নুন, এরপরে অক্ষরটা হচ্ছে তা, এরপরে অক্ষরটা হলো সা। ওকে, এই 5টা অক্ষর কিন্তু একটা দাঁত দিয়ে শেখা সম্ভব। শুধুমাত্র অক্ষর ওই নুক্তাগুলা শুধুমাত্র আমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোনটার নিচে কোনটাতে কয়টা নুক্তা। এরপরে আমরা জিমের মাথা দিয়ে 3টা নুক্তা, 3টা অক্ষর। জিমের মাথা বলা হয়, এই যে এটা হলো একটা পূর্ণাঙ্গ জিম। এই পূর্ণাঙ্গ জিমের যদি আমরা নিচের অংশটা কেটে ফেলি তাহলে উপরটাকে বলা হয় জিমের মাথা। এই জিমের মাথা দিয়ে আরও 2টা অক্ষর হয়, যেমন হা হয়। আপনি যদি নিচের নুক্তাটা মুছে ফেলেন তাহলে হবে হা এবং উপরের নুক্তা দিলে হবে খ। তাহলে এই জিমের মাথা দিয়ে মোট 3টা নুক্তা হলো, অক্ষর হলো। একটা হচ্ছে জিম, হা, খ। আমরা এই অক্ষরগুলো জিম, হা, খ শুধুমাত্র আকৃতিটা চিনতে পারলে আমরা মনে রাখলে নুক্তা জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খয়ের উপরে 1 নুক্তা, এইভাবে আমরা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য এটা মনে রাখা সহজ। আচ্ছা, এরপরে সিনের মাথা দিয়ে 2টা নুক্তা, এই যে সিন। আমরা এই নিচের এই অংশটা কেটে যদি ফেলি তাহলে যদি এমন রাখি তাও আমাদের সিন হবে। তো ঠিক তেমনি এই সিনের মাথা দিয়ে একটা হয় 3 দাঁত বলা হয় এটাকে। এই 3টা দাঁত দিয়ে প্রথমে হয় সিন, তারপরে হয় শিন। এই যে প্রথমে এটা সিন হবে এবং উপরে 3টা নুক্তা দিলেই শিন হবে। যাই হোক, এরপরে গোল মাথা দিয়ে 2 হরফ হয়। গোল মাথা দিয়ে 2 হরফ হয়, একটা হচ্ছে ফা আর একটা হলো কফ। এই যে এটা হচ্ছে গোল মাথা বলা হয় এটাকে। এটা দিয়ে 2টা হরফ হয়। এই গোল মাথার উপরে একটা নুক্তা দিলে হবে ফা এবং আর একটা গোল মাথার উপরে
এই গোল মাথার উপরে যদি দুইটা নুক্তা দেন তাহলে হবে কফ। তাহলে গোল মাথা দিয়ে আমরা দুইটা অক্ষর পেলাম, একটা হচ্ছে একটা হলো ফা, একটা হলো কফ। আচ্ছা, এরপরে যেটাতে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ইয়া। আমরা জানি যে ইয়া, একটা ইয়া এরকম, আর আরেকটা ইয়া এই যে এরকম কিছুটা, এই যে। তো এখন মূল সমস্যা হচ্ছে যে ইয়ার নিচে তো কোনো নুক্তা নাই, কিন্তু এই ইয়ার নিচে নুক্তা আছে। হ্যাঁ, ইয়ার নিচে দুইটা নুক্তা, এই যে একটা দাগের নিচে যদি দুইটা নুক্তা দেখেন তাহলে এটা ইয়া হবে। কোরআন শরীফ বা আরবি বর্ণমালার মধ্যে আর কোনো অক্ষরে নিচে এরকম দুইটা নুক্তা নাই। তাহলে আমরা এই নুক্তার পরিচয় দিয়ে আজকে যে অক্ষরগুলো চিনলাম, এইগুলা শুধু আজকে যেই ক্লাস আমরা করলাম, আল্লাহ দিলে ইনশাআল্লাহ যেই ক্লাসটা করলাম, এই ক্লাসটা আমরা যদি মনোযোগ সহকারে এই অক্ষরগুলো মনে রাখি তাহলেই আমরা ক্লাসের এবং এই অক্ষরগুলো সম্পূর্ণভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলকে ধন্যবাদ।